রাস্তার উপরে যেই আপনার তাপ, খরতাপ, বিশাল তাপ, এই তাপের কারণে মনে করেন যে এখন যেই রৌদ্র, যে অবস্থা, 8টার পরে আর রৌদ্রের দিকে তাকানো যায় না। 8টার পরে আর রৌদ্রের দিকে তাকানো যায় না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপর্যয় ঘটায় সব আল্লাহ ঘটায়। কথা বলেন না? আল্লাহ রাস্তার পাশের গাছগুলো এসে কেটে ফেলেছে। কথা বলেন না? এই গান বাজনার ডিজে এগুলো আল্লাহ এসে করতে বলছে? জোরে বলেন। 6 বছরের শিশুকে ধর্ষণ আল্লাহ করতে বলছে। অবিচার, অত্যাচার, কামাচার, পাপাচার এগুলো আল্লাহ এসে দেখাই দিচ্ছে যে এইভাবে করো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ এসে বলছে যে তোমরা পলিথিন দিয়া সাগরগুলো ভরে দাও। বিভিন্ন দেশ থেকে সাগরে হাজার হাজার পলিথিন ফালানো হয়, যার কারণে সাগরের বহমান সাগর স্তব্ধ হয়ে যায়। ঠিক কিনা বলে? সাগরের মধ্যে যদি পলিথিন ফালানো হয়, আবর্জনা ফেলানো হয়, ডাস্টবিনের ময়লা ফেলানো হয়, নদীতে, খালে, বিলে, সেই পানিগুলো ভালো থাকে? সুস্থ থাকে না। তা আল্লাহ বলেছেন জলে এবং স্থলে যত বিপর্যয় হয় তা মানুষের হাতের কামাই। কিসের কামাই? মানুষের হাতের কামাই। এটা 2 ভাবে হয়। এই বিপর্যয়টা কয় ভাবে হয়? এই যে যত ফাসাদ, এই যে যত বিপর্যয়, এই যে ধরেন বৃষ্টি, রৌদ্রের প্রখরতা, এটা 2 ভাবে। একটা হলো মানুষের গুনাহের মাধ্যমে করে। মানুষের গুনাহ যখন বাড়ায়া দেয়, গুনার মধ্যে অন্যতম একবারে সুপার গুনাহ যেটা, সেটা হলো জুলুম। যখন বেড়ে যায় একটা, আর দ্বিতীয়টা হলো মানুষ প্রকৃতিকে খুন করে দেয়, প্রকৃতিকে হত্যা করে। প্রকৃতি বুঝেন তো? এই প্রকৃতির সাথে মানুষ জুলুম করে, প্রকৃতিকে নষ্ট করে দেয়, প্রাকৃতিক অবস্থাকে মাইনাস করে কৃত্রিম অবস্থা চালু করে দেয়। তাহলে কয় ভাবে হলো? 2 ভাবে। একটা হলো জুলুম, গুনাহ। এক কথায় কি, গুনাহের মাধ্যমে এই বিপর্যয়গুলো, এই জমিনে মানুষ টিকে থাকা অসম্ভব হয়ে যায়। মানুষের বিভিন্ন বিপর্যয় আছে, মানুষ বিপর্যস্ত হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির সাথে, প্রকৃতির বিরুদ্ধে মানুষ অবস্থান করে। যেই প্রকৃতির মধ্যে শান্তিভাবে থাকবে সেই প্রকৃতির সাথেই দুর্ব্যবহার করে। বুঝেন নাই? যেই স্ত্রী নিয়ে ঘর করবে সেই স্ত্রীর সাথেই কি দ্বন্দ্ব। যেই স্বামীর সাথে ঘর করবে, যেই স্বামীর বাজার খাবে, যেই স্বামীর সন্তানরা তাকে মা বলে ডাকবে, যেই স্বামী তাকে আদর করবে, মহব্বত করবে, সোহাগ করবে, সেই স্বামীর বিরুদ্ধেই সে দাঁড়িয়ে যায়। তাহলে এই সংসার টিকবে? সে স্বামী স্ত্রীর এই সংসার যদি শান্তিপূর্ণ না হয়, বিশাল এই বিশ্ব সংসার শান্তিপূর্ণ কিভাবে হবে? সম্ভব? হাজার হাজার গাছ আপনি কেটে ফেলবেন, অথচ একটা গাছও তার বিকল্প আপনি লাগাচ্ছেন না। শত শত গাছ আপনি কেটে দিলেন রাস্তার পাশ দিয়ে, তার বিপরীত আপনি একটা গাছও লাগালেন না। তাহলে এই নগরায়ন করছেন, আপনি বনায়ন করছেন না। তার নগরায়ন করলে তাপ তো বাড়বেই, বনায়নও তো করতে হবে। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ হয়। কথা বুঝলেন? এই যে কাঠ, গাছ এগুলো পোড়াইলে কি নিঃসরণ হয়? কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। এই কার্বন নিঃসরণ হচ্ছে গ্যাস, কয়লা, আপনি যা পোড়াচ্ছেন সবটাই হলো গাছ। এখন আবার বিভিন্ন ভাটাতে, আল্লাহ তো এসে ভাটা জ্বালাই দিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন না? আমার কথা বুঝতেছেন না? আমি উল্টা রিপিট করতেছি। আপনারা বলেন না, আল্লাহ কি এসে ভাটা জ্বালাই দিয়ে যান? আল্লাহ কি ভাটার ভিতরে টায়ার দিয়ে জ্বালাই দিয়ে যান? এগুলো কারা করতেছে? আমরা, মানুষেরা। তাহলে আপনি যা পোড়ান তার থেকে কার্বন বেরিয়ে আসছে। কার্বন হলো ধোঁয়া। এটার কারণে ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীতে যে আলোর তাপ আসতেছে, বিজ্ঞানের ভাষায় সেই আলোর, সূর্যের তাপগুলো আবার বেরিয়ে যেতে পারছে, সেগুলো থেকেই যাচ্ছে। তা আপনি এসি লাগান কেন? তাপটা বের হয়ে যায়। এসি দিয়ে বাহিরে পানি ফোটে পড়ে না? তো পৃথিবীতে যেই তাপ আসতেছে সেটা ঘরের তাপটা আপনি এসির মাধ্যমে বের করে দিলেন। তা পৃথিবীর এই তাপটা ওজোন স্তর ঠিক থাকলে এটা বের হয়ে যাবে। ওজোন স্তরে যখন ভারসাম্যহীন হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে এটা সুন্দরভাবে টিকে থাকবে না। গ্রিন হাউস প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।
আর এগুলো আমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। ইট ভাটা আমরা তৈরি করছি না আল্লাহ বানাচ্ছেন? কথা বলেন না, রাগ করতেছেন? ইট ভাটা আমরাই বানাচ্ছি, সেখানে জ্বালানি, কয়লা, গাছ, কোথাও আবার টায়ার দিয়েও জ্বালানো হয়, হয় না? আমি দেখছি টায়ার জ্বালানো হয়। তাহলে এই যে কার্বন তৈরি হচ্ছে, কার্বন নিঃসরণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ওজোন স্তরের ফাটল সৃষ্টি করছে। ওজোন স্তর যখন ভারসাম্যহীন হয়ে যাবে তখন এরকম আরো কত অশান্তি আসবে। এখন তো যেই তাপ 1985 সালে যেই তাপ ছিল তার থেকে এখন 1.6% তাপ বেশি।